রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। প্রথমত অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, আর তারপরে জন্মাষ্টমীতে পুজো ছিল। তো এইসব নানান রকম কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে ব্যস্তও ছিলাম। তো সেজন্যে আর ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো বাগানে কত ঝিঙে হয়েছে। তো যাই হোক, সেই জন্য আজকে একটু ঝিঙে আর আলু দিয়ে পোস্ত বানাবো সন্ধ্যাবেলাতে, আর তার সাথে রুটি করব। তো এখন হচ্ছে ঝিঙেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর ঝিঙেগুলোকে বানানো হয়ে গেল। এবার হচ্ছে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু গরম করে ভেজে নিলাম। আর এরপরে হচ্ছে কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম। আর আমি দুটো কাঁচা লঙ্কাও দিলাম ফোড়নে। আমি এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, পোস্ত তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাই। একসাথে অনেক ঝিঙে দেখে আমি ঝিঙেগুলো বানাতে বানাতে এতটাই বানিয়ে ফেলেছি যে দেখো কড়াই পুরো ভর্তি হয়ে গিয়েছে ঝিঙেটাতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর পোস্ত তরকারিটা আমি কোনো রকম মশলাই দেবো না, এই সামান্য মশলাতেই কিন্তু আমি পোস্তটা রান্না করি। আর এবারে পোস্তটা বেটে নিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আজকে সন্ধ্যাবেলাতে, মানে রান্না করতে করতে একদম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তো যাই হোক, পোস্তটা বাটা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বাজারে পোস্তর প্রচুর পরিমাণে দাম। 100 গ্রাম পোস্তের দামই এখন প্রায় 180-90 টাকা। তো যাই হোক, ঢাকনাটা খুলে দেখা গেল প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই রান্নায় আমাকে এক্সট্রা করে কোনো রকম জল কিন্তু অ্যাড করতে হয়নি। আর রান্নাটা হয়েই এসেছে। তো পোস্তটাকে এবারে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হচ্ছে রেডি। আর পোস্ত তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না, তাই অল্প সামান্য একটু কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাটা হয়ে গেল। এবারে রুটিটা করে নেওয়ার পালা। আটাটা মেখে রুটিটা করে নিলেই রেডি হয়ে যাবে। আর তোমরা কীভাবে পোস্ত তরকারি রান্না করো সেটাও আমার সাথে শেয়ার করো, তো তাহলে আমিও কিন্তু সেইভাবে করতে পারবো। আর ভোগ লাগানো হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে প্রসাদ পাচ্ছি, রুটি, তরকারি আর তার সাথে একটু বোঁদে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর সকলকে এখানেই জানাচ্ছি আজকের মতো শুভরাত্রি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।